নবম পে স্কেল কার্যকর ১ জানুয়ারিতেই আজ ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টার কার্যালয়ে জরুরি বৈঠক। 9th পে স্কেল নিউ আপডেট 2025। সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ অর্থ উপদেষ্টা পরিষদের বৈঠকে নবম পে স্কেল নিয়ে যে আলোচনা হয়েছে সেটিকে সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে অপেক্ষমান এই বিষয়টি নিয়ে আজ স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে নবম পে স্কেল আর বিলম্বিত হবে না। অর্থ উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ জানুয়ারি থেকেই নবম পে স্কেল প্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত। বৈঠকে অংশগ্রহণকারীরা জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও বাস্তব জীবনের ব্যয় বৃদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। বর্তমান বাজার দর, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য এবং জীবনযাত্রার সামগ্রিক ব্যয় বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার মনে করছে, নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক চাপ কিছুটা হলেও কমবে। অর্থ উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হয়, আগের পে স্কেল বাস্তবায়নের পর বেশ কয়েক বছর পেরিয়ে গেছে। এই সময়ে দেশের অর্থনীতিতে পরিবর্তন এসেছে, মূল্যস্ফীতি বেড়েছে এবং মানুষের দৈনন্দিন ব্যয় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এই বাস্তবতায় পুরনো বেতন কাঠামো দিয়ে সরকারি কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছিল। বৈঠকে আরও বলা হয়, নবম পে স্কেল প্রণয়নের সময় ন্যূনতম ও সর্বোচ্চ বেতনের মধ্যে ভারসাম্য রক্ষা করা হয়েছে। নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের কথা বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। তাদের আয় যাতে বাস্তব প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় সেদিকে নজর দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টারা জানান, শুধু মূল বেতন নয়, বিভিন্ন ভাতা ও সুবিধার বিষয়েও পর্যালোচনা করা হয়েছে। বাসাভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য ভাতার কাঠামো আরও বাস্তবমুখী করার চেষ্টা করা হয়েছে। এতে করে সামগ্রিকভাবে সরকারি চাকরিজীবীদের মোট আয় কিছুটা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা বলেন, সরকারের আর্থিক সক্ষমতা ও বাজেট ব্যবস্থাপনার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে। নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি ব্যয় বাড়বে, তবে তা যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেই এই পে স্কেল কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী নবম পে স্কেল ১ জানুয়ারি থেকেই প্রকাশ করা হবে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়নের পথ সুগম করা হবে। এই সিদ্ধান্তে স্পষ্ট করে বলা হয়েছে, আর কোনো অজুহাতে পে স্কেল পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। সরকার এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা বাস্তবায়নে আগ্রহী। বৈঠকে আরও উল্লেখ করা হয়, নবম পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরির প্রতি মানুষের আস্থা ও আগ্রহ বাড়বে। দক্ষ ও মেধাবী জনশক্তি সরকারি সেবায় যুক্ত হতে উৎসাহিত হবে। এর ফলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। অর্থ উপদেষ্টা পরিষদের সদস্যরা বলেন, এই পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি সরকারি সেবার মান উন্নয়নের সঙ্গেও সম্পর্কিত। কর্মকর্তা-কর্মচারীরা আর্থিকভাবে স্বস্তি পেলে তাদের কাজের মনোযোগ ও দায়িত্ববোধ আরও বাড়বে। এতে করে সাধারণ জনগণও উন্নত সেবা পাবে। আজকের আলোচনায় সার্বিকভাবে যে বার্তাটি স্পষ্ট হয়েছে তা হল, নবম পে স্কেল নিয়ে আর অনিশ্চয়তা নেই। ১ জানুয়ারি থেকেই এটি প্রকাশ পাবে এবং সরকারি পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্ত একটি স্বস্তির খবর হিসেবেই দেখা হচ্ছে। আলোচনায় বলা হয়, বর্তমান বেতন কাঠামোয় অনেক ক্ষেত্রে ভাতা নির্ভরতা বেড়ে গেছে, যা সবসময় সমানভাবে কার্যকর হয় না। নতুন পে স্কেলে মূল বেতনে শক্ত ভিত্তি তৈরি করার পাশাপাশি ভাতাগুলোকে আরও স্বচ্ছ ও যৌক্তিক করার চিন্তা করা হচ্ছে, যাতে একজন কর্মচারী তার মোট আয়ের একটি স্থিতিশীল কাঠামো পান এবং মাসের শেষে আর্থিক অনিশ্চয়তায় না পড়েন। বৈঠকে কর্মচারীদের পারিবারিক দিকটিও গুরুত্ব পায়। বলা হয়, একজন সরকারি কর্মচারীর আয় শুধু তার নিজের জন্য নয়, তার পরিবার, সন্তানদের শিক্ষা, চিকিৎসা এবং সামাজিক দায়বদ্ধতার সঙ্গেও জড়িত। এই বাস্তবতা মাথায় রেখেই নবম পে স্কেলে এমন ব্যবস্থা রাখার কথা বলা হয়, যাতে কর্মচারীরা ঋণ নির্ভর হয়ে পড়তে বাধ্য না হন। আলোচনায় আগের পে স্কেল বাস্তবায়নের অভিজ্ঞতাও তুলে ধরা হয়। বলা হয়, অতীতে কিছু ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে, যা দীর্ঘদিন ধরে অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের কর্মচারীদের মধ্যে যে বেতনগত অসামঞ্জস্য রয়েছে তা নিরসনের বিষয়েও এবার গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিষদের সদস্যরা একমত হন যে নবম পে স্কেলে কোনো শ্রেণী বা খাত যেন অযথা বঞ্চিত না হয়।